নমস্কার। আপনাদের সামনে এবার আমি তুলে ধরতে চাইছি আমার গদ্য রচনার সাময়িক প্রচেষ্টা, এক ফলালার গল্প। আমার কবিতার বই এ মাসের শেষের দিকেই প্রকাশিত হয়ে যাবে। সেটা শেষ হওয়ার আগেই ধারা যাতে হারিয়ে না যায়, তাই আমি গদ্য রচনাও শুরু করে দিলাম। এটা আমার দ্বিতীয় রচনা। আপনাদের কাছে অনুরোধ, লেখার ধরন, লেখা মূল্যাঙ্কন করার জন্য আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। আর এতে অন্তত নিজেকে শুধরে নেয়ার সময় বা সুযোগ আমি পাব, আপনাদের আশীর্বাদ পাব আশা করে আমি আজকে আমার দ্বিতীয় গদ্য রচনা বলতে যাচ্ছি, একটা ফলালার গল্প। সেদিন সকালে রোজকার মতো সুজয়বাবু শাকসবজি কেনার পর ফল কিনতে গেলেন, একটু আশঙ্কা মনে নিয়ে। ফল কিনতে গেলে সুজয় কেমন যেন একটু বেশি সচেতন হয়ে পড়ে। সবসময় তার মনে হয় ফলালারা দাম বেশি নেয়, তবু একটু শঙ্কিত মনে দাম জিজ্ঞেস করেই ফেলল, কলা আর আপেল এর রেট কত? ফলালা বলল 60 টাকা ডজন কলা, আর আপেলের দাম 120 টাকা কিলো। মনে মনে সুজয় মনের নেতৃত্বে দাম কষছে, কোনটার দাম কত বেশি চাইলো সেটা মেলানোর চেষ্টা করছে। যখন সুজয় চিন্তামগ্ন, তখন এক বয়স্ক গরিব ভদ্রমহিলা এসে কলা আর আপেলের দাম জানতে চাইল। ফলালা নির্বিকারে বলল, কলার দাম 5 টাকা ডজন আর আপেলের দাম 25 টাকা কিলো। দাম শুনে সুজয় তো একবারে আকাশ থেকে পড়ল। এ কি রে বাবা, এক্ষুনি আমাকে বলল কলা 60 টাকা ডজন আর আপেল 120 টাকা কিলো। সে মনে মনে ভাবল, এই ভদ্রমহিলা যাক, এক্ষুনি সুজয়কে এক হাত দেখে নেবে। এসব নিয়ে ভাবছে ততক্ষণে ফলালা দু ডজন কলা আর 1 কিলো আপেল ওই ভদ্রমহিলাকে দিয়ে 35 টাকা নিয়ে বড় বিনম্রতার সঙ্গে ভদ্রমহিলাকে বিদায় দিলেন। আর ভদ্রমহিলা প্রভুকে ধন্যবাদ দিতে দিতে মনে মনে কিছু আওড়াতে ওখান থেকে চলে গেলেন। ফলালা যখন নিজের ফল সাজাতে ব্যস্ত, তখন প্রচণ্ড রেগে থাকা সুজয় যথাসম্ভব স্বরটাকে নিয়ন্ত্রিত রেখে বলল, এটা কি হলো? এক বাজারে তুমি 2 দাম নিচ্ছ? তুমি তো দেখি লোক ঠকাচ্ছ। হে, আমরা কি তোমার শত্রু নাকি? আর উনি বুঝি তোমার বড় আপনজন? তা বাবু, আত্মীয়তা করতে হয় খুব করো, কিন্তু সেটা করবে বাড়িতে গিয়ে, বাজারে নয়। এখানে সবার কাছে এক দামই তোমাকে নিতে হবে, তা নাহলে তোমার নামে আমি পুলিশকে নালিশ করে দেব। লোক ঠকানোর আইনে তুমি দোষী। ফলালা বড় বিনম্রতার সঙ্গে হাত জোর করে বলল, কাকু, আপনি একটু শান্ত হন, দয়া করে আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমার কথা শোনার পরও যদি আপনার মনে হয় আমি দোষী, তাহলে আপনার যা ইচ্ছা তা আপনি অ্যাকশন নিতে পারেন, আমি মাথা পেতে নেব, কিচ্ছু বলবো না। ফলালা বলল, ওই ভদ্রমহিলার নাম রোজমেরি আম্মা, 80 বছরের উপর বয়স, স্বামী, ছেলে, মেয়ে, নাতি পুতি
একে একে সবাই ওনাকে ছেড়ে চলে গেছে, কেউ বা পরপারে, কেউ বা অন্য দেশে নিজের মতো জীবনযাপন করেছে। কেউ ওনার খবরও নেয় না। উনি একা থাকেন আর নিজের সামর্থ্যে একটা অনাথালয় চালান। পারতপক্ষে কারো কাছে দান নিতে উনি চান না, দিতে চাইলে যথাসম্ভব এড়িয়ে যান, এতটাই তার স্বাভিমান। আমি অনেকবার ওনার আশ্রিতদের ফল দিতে চেয়েছি, অথচ কোনোদিন উনি সে ফল গ্রহণ করেননি। তাই উনি এলে এত স্বাভাবিকভাবে ফলের দাম বলি যাতে ওনার বিশ্বাস হয় আর ওনার মনে যেন হয় যে এটাই বাজার দর। উনি যতটা বলেন আমি সানন্দে দিয়ে দিই। এবার এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে আঙ্কেলজি, আপনি যদি দয়া করে শোনেন। সুজয় বলল, বলো। যেদিন উনি আমার দোকান থেকে মাল কেনেন সেদিন আমার বিক্রি সবচেয়ে বেশি হয়, আর মুনাফা অন্য দিনের চেয়ে বেশি ছাড়া কম হয় না। ওই দিন আমি আল্লাহ তাআলাকে ওনার মেহেরবানির জন্য লাখ লাখ সালাম জানাই। আর আমার নাম সুজা পাশা, আমি মুসলমান। কথাগুলো শুনতে শুনতে সুজয় একবার ফলওয়ালাকে দেখছে আর অপলকে তাকিয়ে আছে রোজমেরি আম্মার বিদায় পথের দিকে। খানিকক্ষণ পর ঘোর কাটার পর নিজের প্রয়োজনীয় ফল নিলেন এবং ঠিক ঠিক দামও দিলেন। বললেন, সুজয়